সে আসলে ওই যে তার এই যে ঘাটে বসতো সবসময়ের জন্য, এই জায়গায় পুলিশ থাকতো, এই যে এখানে পুলিশ থাকতো। আমার জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমাদের বাড়ি কি বেল গাছটা আছে? আমি আছে। এসে থাকতো তিনি এখানে আসতো, এই বাড়িতে থাকতো, এই ঘরে। জি, এই যে এখানে তার মা থাকতো, তো এই সেইখানেই থাকতো আর কি। এলাকা থেকে না, শুধু সব বাংলাদেশের সব জায়গা থেকেই লোক আসছে। দর্শক, মনে আছে আল্লামা দেলার হোসাইন সাইদের কথা? হ্যাঁ, এটাই তার গ্রামের বাড়ি। এই বাড়িতেই কেটেছেন তার ছোটবেলা। তিনি এই বাড়িতেই থেকেই বাবার হাত ধরে প্রথম পাঠশালা যায়। দর্শক, আজকে ঘুরে ঘুরে দেখাবো আল্লামা দেলার হোসাইন সাইদে হুজুরের বাড়ি। যারা এই কোরআনের পাখিকে মন থেকে ভালোবাসেন, শুধু তারাই আজকের ভিডিওটুকু শেয়ার করবেন। 1940 সালে 2 ফেব্রুয়ারি সাইদখালী গ্রাম ইন্দুরকানি বালিপাড়া পিরোজপুরে তার জন্ম হয় এবং 2023 সালে 14 আগস্ট 83 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এই সেই ঘর, এই সেই বাড়ি, যে বাড়িতে যে ঘরে থাকতেন আল্লামা দেলার হোসাইন সাইদে হুজুর। এখন এই বাড়িটি সম্পূর্ণই পরিত্যক্ত হয়ে গেছে। দর্শক মণ্ডলী, আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর ফাঁকে যারা আল্লামা দেলার হোসেন সাইদে হুজুরকে ভালোবাসেন, তারা ভিডিওটুকু শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। দেখেন, এই সেই বাড়ি। এই বাড়িতে আসলে শত শত হাজার হাজার মানুষের ভিড় হতো তার মুখের একটু কথা শোনার জন্য। তিনি মাঝে মধ্যে রাত্রে এই বাড়িতেই আসর বসাতেন ওয়াজের। তিনি ওয়াজ করতেন, তার ওয়াজ শোনার জন্য আশেপাশের গ্রাম থেকে মানুষ আসতো। প্রিয় ভাইয়েরা, দেলার হোসেন সাইদে হুজুর ছিলেন একজন বাংলাদেশে ইসলামিক পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। প্রিয় ভাইয়েরা, তিনি বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ছিলেন। তিনি 1996 সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং 2001 সালে সাধারণ নির্বাচনী জয়ী হয়ে তিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি নেই, কিন্তু তার ঘরের দেয়ালে 1996 সালের সেই পোস্টার, মানে তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন আজ থেকে 28 বছর আগের সেই পোস্টারটি এখনো রয়েছে, কিন্তু তিনি আমাদের মাঝে আর নেই। তিনি 1962 সালে সারসিনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন ও পরবর্তীতে খুলনা আলিয়া মাদ্রাসায় স্থানান্তরিত হন। ধর্মীয় শিক্ষা গ্রহণের পর সাইদি স্থানীয় গ্রামে ব্যবসা শুরু করেন। তিনি মুসলমান আলেম ও মাওলানা হিসেবে পরিচিত লাভ করেন। তার ব্যবহৃত সেই পরিত্যক্ত বাড়িটি আজও পড়ে রয়েছে সেই ঘরের দরজা, জানালা এবং কি চালের, কিন্তু তিনি আর আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘ 13 বছর কারাদণ্ড খেটে তিনি মারা গিয়েছেন। দর্শক, এই জায়গাতে তিনি বসে থাকতেন, এখানেই তিনি হয়তো রেস্ট নিতেন। রাত্রে তিনি কারেন্ট চলে গেলে এখানেই বসে থাকতেন। এই বাড়িতেই ছিল তার বসবাস। ঠিক তিনি 13 বছর আগেও এই বাড়িতে এসেছিলেন, যখন তিনি মুক্তে ছিলেন। আল্লামা দেলার হোসাইন সাইদি হুজুরের ছিলেন 4 জন ছেলে: মরহুম রফিক সাইদি, শামীম সাইদি, মাসুদ সাইদি এবং নাসিম সাইদি। দর্শক, আরো কিছু তথ্য জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। দেখেন, সেই চালের টিন আদৌ রয়েছে, দেওয়াল আদৌ রয়েছে, ইটগুলো এখনো সেখানেই রয়েছে, কিন্তু সেই আল্লামা দেলার হোসাইন সাইদি হুজুর কিন্তু আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘ 13 বছর কারাদণ্ড খেটে তিনি আসলে মারা গিয়েছেন। দর্শক, এটা হচ্ছে তার বাড়ির আসলে দক্ষিণ সাইডটা। আমি সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তাদের আসলে টয়লেট ছিল, আমি যেটা ধারণা করেছি আর কি। দর্শক, তিনি আসলে কিন্তু এই বাড়িতে তিনি থাকতেন। তিনি কারাদণ্ডে যাওয়ার আগেও কিন্তু তিনি এই বাড়িতে এসেছেন, সেই ব্যাপারে অনেক তথ্য দিয়েছেন এলাকাবাসী। দর্শক মন্ডলী, দর্শক, আমি যদি আরো একটু ভালো করে দেখাই তার ঘরের যে রুমগুলো ছিল, আসলে রুমগুলো কেমন ছিল। আর তিনি এই রুমগুলোতে কিন্তু তিনি এখানে থেকেছেন। তার বড় হয়ে ওঠা, তার বেড়ে ওঠা কিন্তু এই বাড়িতেই। বাড়িগুলো পরিত্যক্ত হিসেবে রয়েছে, বাড়ির ভেতরে মাকড়সা পড়ে গেছে, অযত্নে রয়েছে এই বাড়িগুলো। দর্শক, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার বাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থেকে তার মতো মানবতা বিরোধী কার্যক্রমে সাহায্য করার অভিযোগে তাকে 2013 সালে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। দর্শক, তার এই গ্রামের বাড়িতে আসলে মনে হবে আপনার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন। তার স্মৃতিগুলো পুরো বাড়িতে দখল করে নিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো এই কাছে, এই পাশে। জি। আল্লামা দেলার হোসেন সাইদি আপনার কি হয়? আমার সম্পর্কে চাচা হয়। চাচা হয় না? ওনাকে মানে আপনি চোখে দেখেন নাই কত বছর হয়েছে? চোখে দেখি নাই তো, ওই যে ধরা পড়ছে যখন, সেই থেকে দেখিনি। তার আগে তো সবসময় আসতো বাড়িতে। তার আগে সবসময় আসতো, এই বাড়িতে এসে থাকতো তিনি এখানে আসতো, এই বাড়িতে থাকতো, এই ঘরে। এখানে তার মা থাকতো, তো এই সেইখানেই থাকতো আর কি। তখন কি বাড়ি ঘরের অবস্থা এমন ছিল নাকি এর থেকে ভালো ছিল? এরকমই ছিল, টিন টুন একটু ভালো ছিল, এখন তো টিন মিন ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো 15-16 বছর আগেকার কথা। জি জি। আচ্ছা, আর এই যে উনি যখন যান পরে
একবারও এখানে নিয়ে আসে নাই? না, এখানে নিয়ে আসা হয় না, পিরোজপুরে দাফন দেওয়া হয়েছে। একবারও আনা হয় নাই না? এখান থেকে লোকজন সবাই গেছিল পিরোজপুরে, এখানে দাফন মানে দেওয়া কেমন লোকের মানে ওইখানে আনাগোনা হয়েছিল, মানে এইখান থেকে যারা গেছে কত পরিমাণে লোক গেছে? হয়েছে। ওখানে পিরোজপুরের লোক ধরায় নাই, মানে এই এলাকা থেকে এত মানুষ গেছে এলাকা থেকে না, শুধু সব বাংলাদেশের সব জায়গা থেকেই লোক আসছে পিরোজপুরে। তার জানাজা দিয়ে যেখানে জানাজা আছে যে মাঠে, ওইখানে দাঁড়াবার মতো লোক মানে মানে ই করে নাই। আচ্ছা আচ্ছা, তো মানে তার সাথে কখনো কোনো স্মৃতি মনে পড়ে আপনার? এমন কোনো স্মৃতি আছে, যেহেতু একই এলাকায় বাসা আপনার, যেহেতু আপনার চাচা চাচা সম্পর্কে? আমাদের বাড়ি একটা বেল গাছ ছিল, আচ্ছা আচ্ছা, বেল গাছটার বেল খুব মানে ভালো ছিল। আমার জিজ্ঞেস করছে যে আচ্ছা তোমাদের বাড়ি কি বেল গাছটা আছে? আমি আছে। এরপরে আমি 2টা বেল নিয়ে আসলাম। সুন্দর, বেল 2টা খাইলো। মানে সাইদি হুজুরের জন্য আপনি 2টা বেল নিয়ে আসছিলেন আপনি? বেল ভালোবাসতো খুব। তো বেল দুটি দেওয়ার পরে আসলে আপনার মনের অনুভূতিটা কেমন ছিল? খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। সে আমার মাথাটা 2টা পোছা দিল। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়ে? হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। সে আসলে ওই যে তার ওই যে ঘাটে বসতো সবসময়ের জন্য, ঘাটে বসতো, তারপরে কথাবার্তা বলতো সবার সাথে। এই জায়গায় পুলিশ থাকতো, এই যে এখানে পুলিশ থাকতো। আর সে এইখানে পুলিশ থাকতো, এই জায়গাতে কাছারি ঘর ছিল এটা? এখানে পুলিশ থাকতো, আর সে ওই যে ঘাট পারে একা বসে থাকতো, মানুষজনের সাথে কথা বলতো, আমাদের সাথে। পুলিশ কেন থাকতো? একজন এমপি ছিল তখন, রানিং এর জন্য পুলিশ আসতো, রানিং এমপি ছিল, তাকে প্রোটোকল দেওয়ার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে সে বলতে যে আমি আমার গ্রামের বাড়ি, কোনো সমস্যা নেই, আপনারা এখানে থাকেন, আমার সাথে থাকা লাগবে না। সে ওই বাজারে ঘুরতে যাইতো, তারপরে ওই যে ওইখানে বসতো, মানে ওনাকে পাহারা দিয়ে সব বডিগার্ড হিসেবে এরকম ভাবে থাকতো, কিন্তু সে বলতো যে আমার ওগুলো থাকা লাগবে না এরকম। আচ্ছা ভাই, দিলওয়ার হোসেন সাইদি। জি ভাই, তো তার কি ওয়াজ শোনা হয় এখনো আপনার মাঝে মধ্যে? শুনি, সবসময় শুনি। এখনো শোনেন? সবসময় শুনি। আচ্ছা, হৃদয়ের সেই কণ্ঠগুলো যেটা আপনার সাথে ঘটছে, সরাসরি সামনে কথা বলছেন, তখন সেটা মনে পড়ে না? সবসময় মনে পড়ে। সবসময় আমাদের মোবাইলে তার মাহফিলই বেশি থাকে। আচ্ছা আচ্ছা, দেখি। তো তিনি এলাকায় আসলে কি তিনি এলাকাতেই মাহফিল করতেন, ওয়াজ মাহফিল করতেন? তার মাদ্রাসা আছে যে মদিনাতুল দাখিল মাদ্রাসা, ওখানে মাহফিল করতো। ওইখানে মাহফিল করতো, বিশাল অনুষ্ঠান হইতো মাহফিলে। আচ্ছা আচ্ছা, মানে তিনি যখন বাসায় আসতো তাকে দেখার জন্য মানুষের কেমন ভিড় হতো? অনেক ভিড়, সবসময় লোক থাকতো, সবসময়ের জন্য লোক থাকতো তাকে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, তারপর তিনি এত বড় মনের একজন মানুষ ছিল, বা তিনি একজন এমপি ছিলেন, তার আসলে এইরকম বাড়িঘরের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? বাড়িঘর তো সে এই এমপি হওয়ার আগেই করছিল, এই বাড়ি এমপি হওয়ার আগে এমপি হওয়ার পরে কিছু করে নাই। এমপি হওয়ার পরে কিছু করে নাই, বাড়ি করে নাই, এই বাড়ি এমপি হওয়ার আগেই করছিল। আচ্ছা, এবং এখানে তার মা ছিল। এমনি কি ওনার কি বাড়ি এটাই সত্যি, নাকি আরো কত 2-4টা বাড়ি আছে? না, এইটাই বাড়ি সত্যি। ঢাকায় বাড়ি ছিল, শহীদ বাগে। ঢাকায় একটা ছিল? হ্যাঁ, ঢাকায় একটা বাড়ি ছিল। গ্রামের বাড়ি এটাই। সেও এমপি হওয়ার আগে ওই বাড়ি করছিল ঢাকায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার কি নাম ভাই? আমার নাম মোহাম্মদ ওবায়দুল খান। ওবায়দুল খান। দর্শক, মাওলানা দেলার হোসাইন সাইদি হুজুরের বাবা ছিলেন একজন মাওলানা ইউসুফ সাইদি। তিনি কিন্তু এখানেই শুয়ে আছেন। 1976 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আজকের ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।